এই 1999 সালের সায়েন্স ফিকশন থ্রিলার মুভিটি তখনকার সময়ে এতটাই অগ্রসর চিন্তাধারার ছিল যে অনেকেই এটি বুঝতে পারেনি এবং কিছু মানুষ এটিকে খারাপ মুভি বলে মনে করেছিল। কিন্তু সময়ের সাথে সাথে প্রযুক্তির উন্নতির ফলে যখন মানুষ আবার এই মুভিটি দেখে তখন তারা বুঝতে পারে যে এটি আসলে কতটা ভয়ঙ্কর। গল্পটি 1997 সালে শুরু হয়। একজন বৃদ্ধ যার নাম লাওহান সম্প্রতি একটি বিশাল গোপন তথ্য আবিষ্কার করেন। এই তথ্য এতটাই অবিশ্বাস্য ছিল যে তিনি ভয় পেয়েছিলেন যে কেউ তাকে মেরে ফেলতে পারে। তাই তিনি এই গোপন তথ্যটি একটি চিঠিতে লিখে তার পরিচিত বারটেন্ডারের হাতে দেন। তিনি বলেন কিছুদিন পর একজন ডগ নামের লোক আসবে, তাকে এই চিঠিটি দিতে হবে। কিন্তু বারটেন্ডার খুব ভালো মানুষ ছিল না। লাওহান চলে যাওয়ার পর সে চিঠিটি পড়ে ফেলে। লাওহান বাড়ি ফিরে আসার কিছুক্ষণ পর তার চোখে আলো ঝলমল করতে থাকে এবং সেই আলোতে তিনি অন্য একটি জায়গায় জেগে ওঠেন। আসলে সেই জায়গাটি ছিল তার তৈরি করা একটি ভার্চুয়াল জগৎ, যেখানে 1937 সালের সময়ের দৃশ্যগুলি পুরোপুরি পুনরায় তৈরি করা হয়েছে। সেখানে সব ভার্চুয়াল চরিত্রের নিজস্ব চিন্তাধারা ছিল এবং প্রোগ্রামটি তাদের চিন্তাধারার সাথে সাথে চলতে থাকে। তিনি তার চেতনা সেই চরিত্রগুলির মধ্যে স্থানান্তর করতে পারতেন এবং বাস্তবের চেয়েও বেশি বাস্তব অভিজ্ঞতা পেতে পারতেন। এরপর তিনি ডগকে ফোন করতে শুরু করেন। লাওহান ডগকে জানাতে চেয়েছিলেন যে তিনি ভার্চুয়াল জগতের একটি বারে একটি চিঠি রেখে গেছেন যা ডগকে অবশ্যই সংগ্রহ করতে হবে। কিন্তু ফোনে কেউ উত্তর দিচ্ছিল না, তাই তিনি একটি ভয়েস মেসেজ রেখে দেন। কথা শেষ হওয়ার পর তিনি একজন পরিচিত ব্যক্তির সাথে দেখা করেন। কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটে। সেই পরিচিত ব্যক্তি কোনো কথা না বলেই লাওহানকে হত্যা করে। পরের দিন ডগ ঘুম থেকে উঠে দেখে যে বাথরুমের সিঙ্কে রক্তের দাগ এবং রক্তমাখা শার্ট রয়েছে। এতে তিনি খুবই বিভ্রান্ত হন। তবে যখন তিনি লাওহানের মৃত্যুর খবর পান তখন তিনি এই বিভ্রান্তি ভুলে যান। ডগ এবং লাওহান একসাথে ভার্চুয়াল জগতটি তৈরি করেছিলেন এবং তাদের সম্পর্ক ছিল বাবা ছেলের মতো। লাওহান তার উইলে সবকিছু ডগের নামে করে গেছেন এবং জরুরি পরিস্থিতিতে ডগকে যোগাযোগের ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। পুলিশ অফিসার লাও ব্ল্যাক মনে করেন ডগের অপরাধের উদ্দেশ্য থাকতে পারে, তাই তিনি কোম্পানির সম্পর্কে আরও তথ্য জানতে চান। কিন্তু এই তথ্যগুলো কোম্পানির গোপনীয়তা, তাই ডগ তা প্রকাশ করতে অস্বীকার করেন। ঠিক তখনই তারা লাওহানের অ্যাপার্টমেন্টে একটি অচেনা মেয়েকে দেখতে পান। ডগ প্রথম দেখাতেই হতবাক হয়ে যান, কারণ মেয়েটিকে তার পরিচিত মনে হয়, কিন্তু তিনি কখনো তাকে দেখেননি। মেয়েটি বলে যে সে লাওহানের বিদেশে জন্ম নেওয়া মেয়ে, নাম জেনি, এবং সে মাত্র বিদেশ থেকে ফিরেছে। ডগ আরও বিভ্রান্ত হয়ে পড়েন, কারণ তার জানা মতে লাওহানের কোনো সন্তান ছিল না। লাওহানের ফোন মেসেজ পাওয়ার পর ডগ দ্রুত কোম্পানিতে চলে যায়, আশা করে যে লাওহানের রেখে যাওয়া চিঠি থেকে আসল অপরাধীকে খুঁজে বের করা যাবে। এই ভার্চুয়াল জগতের প্রোগ্রামটি তখনও পরীক্ষামূলক পর্যায়ে ছিল। পরিকল্পনা অনুযায়ী কয়েক মাস পর প্রথম পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ডগ জানতে পারে যে লাওহান ইতিমধ্যেই বহুবার ভার্চুয়াল জগতে প্রবেশ করেছেন। সহকারী গোল্ডেনের সাহায্যে ডগ তার চেতনা ভার্চুয়াল জগতে স্থানান্তর করতে চায়, তবে সর্বোচ্চ 2 ঘন্টা থাকতে পারবে, না হলে বাস্তব জীবনে তার মস্তিষ্কের মৃত্যু হতে পারে। খুব দ্রুত ডগের চেতনা ভার্চুয়াল জগতের প্রতিচ্ছবিতে চলে আসে। আপনারা কি কখনো ব্রেইন ইন এ ভ্যাট এই ধারণাটি শুনেছেন? কল্পনা করুন একজন দুষ্ট বিজ্ঞানী আপনার মস্তিষ্ক এবং শরীরকে আলাদা করে কম্পিউটারের সাথে সংযুক্ত করে এবং কম্পিউটারে কিছু কোড ইনপুট করে। এরপর আপনার চিন্তায় আপনি এই ভিডিওটি দেখতে পাবেন। সবকিছু আপনার স্বাভাবিক জীবনের মতোই মনে হবে। তাহলে আপনি কিভাবে বুঝবেন আসল আর নকলের মধ্যে পার্থক্য কি? এই মুভির ধারণাটি এই কল্পনা থেকে এসেছে। কম্পিউটারের মাধ্যমে ভার্চুয়াল জগৎ তৈরি করা হয় এবং বিশেষ যন্ত্রের মাধ্যমে মস্তিষ্ক স্ক্যান করে চেতনা কম্পিউটারের ভার্চুয়াল জগতে স্থানান্তর করা হয়। ডগ প্রথমবার চেতনা স্থানান্তর করে দেখে যে সবকিছু বাস্তবের মতোই। তিনি দ্রুত লাওহানের কাছে যান। ডগ যখন সেই বারের কথা উল্লেখ করে তখন সে আবিষ্কার করে যে বারটেন্ডারটি তার সহকারী গোল্ডেনের মতো দেখতে। ডগ সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে লাওহান নিশ্চয়ই চিঠিটি তাকে দিয়েছিলেন। কিন্তু বারটেন্ডার চিঠিটি পড়ে ফেলেছিল এবং অজানা কারণে সে চিঠি পাওয়ার কথা অস্বীকার করে। বারটেন্ডারের কাছ থেকে ডগ জানতে পারে যে লাওহান প্রায় এখানে আসতেন একটি খেলা খেলতে, যার নাম লাওহান কার্ট। ডগের ভার্চুয়াল জগতে থাকার সময় প্রায় শেষ হয়ে আসছিল এবং তার চেতনা অস্পষ্ট হয়ে যাচ্ছিল, তাই সে তাড়াতাড়ি বাস্তব জগতে ফিরে আসে। ডগের চেতনা চলে যাওয়ার পর ভার্চুয়াল জগতের প্রতিচ্ছবি পুরোপুরি বিভ্রান্ত হয়ে যায়, বুঝতে পারে না কেন সে সেখানে আছে। এই দৃশ্য দেখে বারটেন্ডার চিন্তায় পড়ে যায়। বাস্তব জগতে ফিরে আসা ডগ খুবই উত্তেজিত ছিল, কারণ এটি প্রমাণ করে যে তাদের প্রোগ্রাম সফলভাবে কাজ করছে। কিন্তু খুব শীঘ্রই ডগ পুলিশ থেকে একটি সমন পায়, কারণ লাওহানের মৃত্যুর রাতে ঘটনাস্থলে ডগের গাড়ি দেখা গিয়েছিল। এতে ডগ খুবই অবাক হয়, কারণ সে কিছুই মনে করতে পারছিল না। পুলিশ কোনো প্রমাণ না পাওয়ায় কিছু করতে পারেনি। ডগ তখন সেই সকালে তার বাড়িতে পাওয়া রক্তের দাগ এবং রক্তমাখা শার্টের কথা মনে করে। এতে সে সন্দেহ করতে শুরু করে যে হয়তো সে নিজেই লাওহানকে হত্যা করেছে। ডগ দ্রুত ল্যাবরেটরিতে চলে যায়, আবারও ভার্চুয়াল জগতে প্রবেশ করার জন্য লাওহানের রেখে যাওয়া চিঠিটি খুঁজে বের করার আশায়। এইবার ডগ সরাসরি লাওহানের ভার্চুয়াল চেতনার প্রতিচ্ছবিকে খুঁজে বের করে। যদিও চেতনা স্থানান্তরের পর এটি স্থগিত থাকে, তবুও তার অভিজ্ঞতাগুলো মস্তিষ্কের অবচেতন মনে থেকে যায়, যা সিস্টেমে একটি চিহ্ন রেখে যায়। ডগ লাওহানের প্রতিচ্ছবিকে সেই বারে নিয়ে যায়। সেখানে ছোট মেয়েটি তাকে খুবই আন্তরিকভাবে স্বাগত জানায়, যা তাকে লাওহানের সাথে কাটানো অনেক মুহূর্তের কথা মনে করিয়ে দেয়। কিন্তু যখন সে বারটেন্ডারের সাথে দেখা করে তখন সে মনে করে যে সে তাকে একটি চিঠি দিয়েছিল। ডগ বুঝতে পারে যে বারটেন্ডার কিছু বলেছে। সে সামনে গিয়ে দেখে যে বারটেন্ডার পালানোর চেষ্টা করছে। ডগ তাকে তাড়া করে এবং দেখে যে বারটেন্ডার খুব রাগান্বিত হয়ে বন্দুক তাক করে আছে, কারণ সে চিঠিটি পড়েছে যেখানে লেখা ছিল যে এই জগৎ সম্পূর্ণ ভার্চুয়াল। প্রথমে বারটেন্ডার এটি হাস্যকর মনে করেছিল, কিন্তু ডগ এবং প্রতিচ্ছবির মধ্যে স্থানান্তর দেখার পর সে চিঠির নির্দেশনা অনুযায়ী এমন একটি জায়গায় যায় যা সে কখনো কল্পনাও করেনি।
কোনো বাধা বা চিহ্নের পরোয়া না করে সে সোজা এগিয়ে যায়, যতক্ষণ না সে জগতের শেষ প্রান্তে পৌঁছে। সেখানে যা দেখে তাতে সে পুরোপুরি হতবাক হয়ে যায়। সে প্রশ্ন করে, তোমরা কিভাবে অন্যের জীবন নিয়ন্ত্রণ করতে পারো? এমনকি সামান্য বিরোধ হলেই গুলি চালিয়ে দাও। যেহেতু সবকিছুই ভার্চুয়াল, তাই আর ভয় কিসের? ডগ যখন বিপদের মুখে পড়ে, তখন বাইরে থেকে তার সহকারী গোল্ডেন তাকে জাগিয়ে তোলে। ডগ ফিরে আসার পরও ভীত ছিল এবং প্রথমেই একটি ঘুষি মারে। সচেতন হওয়ার পর ডগ সিদ্ধান্ত নেয় কোম্পানি বন্ধ করে সব ভার্চুয়াল প্রোগ্রাম শেষ করবে, কারণ ভার্চুয়াল জগতটি খুবই বাস্তবসম্মত এবং এটি মানুষের মন নিয়ে খেলা করছে। ঠিক তখনই পুলিশ অফিসার লাও ব্ল্যাক এসে জানায় যে তদন্তে দেখা গেছে লাও হানের কোনো মেয়ে ছিল না এবং জেনি নামে কোনো ব্যক্তিও ছিল না। তাহলে সে আসলে কে? ডগ তখন জেনির প্রায় ব্যবহার করা ট্যাক্সি ড্রাইভারকে খুঁজে বের করে এবং কিছু তথ্য দিয়ে জেনির ঠিকানা জানতে পারে। সেখানে গিয়ে সে জানতে পারে যে একজন নারী আছে যার নাম নাতাশা এবং তার চেহারা জেনির মতোই। নাতাশাকে খুঁজে পাওয়ার পর ডগ দেখে যে সে দেখতে জেনির মতোই, কিন্তু তার পোশাকের ধরন এবং আচরণ সম্পূর্ণ ভিন্ন। নাতাশা ডগকে চিনতে না পারলেও সে বলে যে ডগকে তার পরিচিত মনে হচ্ছে। ডগ হঠাৎ কিছু মনে করে, চিঠিটি তো লাও হান তার জন্যই লিখেছিল, তাহলে কেন তাকে জগতের শেষ প্রান্তে যেতে বলেছিল? এই চিন্তা মাথায় আসতেই ডগ বারটেন্ডারের কথা মতো এমন একটি জায়গায় যায় যা সে কখনো কল্পনাও করেনি। কোনো বাধা বা চিহ্নের পরোয়া না করে সে সোজা এগিয়ে যায়। অনেকক্ষণ পর সে দেখে যে তার জগৎ কোড দিয়ে তৈরি একটি ভার্চুয়াল জগৎ। ডগ যখন সত্যটি জানতে পারে, তখন নাতাশার চোখে এক ঝলক বেগুনি আলো দেখা যায়। হ্যাঁ, এটি সত্যের চেতনা যা তার প্রোগ্রামে লোড হয়েছে। ডগ যখন সত্যটি জানতে পারে, তখন নাতাশা আর কিছু লুকানোর প্রয়োজন মনে করে না। ডগের মতো হাজার হাজার ভার্চুয়াল জগৎ আছে, কিন্তু নাতাশার জগতটি একমাত্র যা আরেকটি ভার্চুয়াল জগৎ তৈরি করেছে। এটি বাস্তব জগতের জন্য একটি বড় সমস্যা, তাই ভার্চুয়াল জগতের নির্মাতা লাও হানকে হত্যা করা হয়েছিল। ডগের ভার্চুয়াল জগতের নির্মাতা হলেন জেনির স্বামী। ডগ হল তার স্বামীর চেতনার প্রতিচ্ছবি। হ্যাঁ, তার স্বামী ডগকে ব্যবহার করে লাও হানকে হত্যা করেছিল, তাই ডগের সেই সময়ের কোনো স্মৃতি নেই। তাই জেনি ডগকে পরিচিত মনে করেছিল। জেনি বলে তার স্বামী আগে খুবই ভালো মানুষ ছিল, কিন্তু ভার্চুয়াল জগৎ তৈরি করার পর থেকে তার স্বভাব বদলে যায়। সে ভার্চুয়াল জগতে নির্বিচারে হত্যা করতে শুরু করে এবং সব ধরনের খারাপ কাজ করে। ডগের চেহারা এবং স্বভাব তার স্বামীর প্রথম দিকের মতো হওয়ায় জেনি ডগকে ভালোবেসে ফেলে। তার স্বামী এটি জানার পর তাকে হত্যার হুমকি দেয়। এদিকে গোল্ডেন ডগের ভার্চুয়াল জগৎ বন্ধ করার আগে একবার অভিজ্ঞতা নিতে চায়। বারটেন্ডার হল তার চেতনার প্রতিচ্ছবি। গোল্ডেন যখন প্রবেশ করে, তখন বারটেন্ডার গাড়ি চালাচ্ছিল। ডগের সহকারী গোল্ডেন যখন তাকে জাগিয়ে তোলে, তখন সে কেবলমাত্র বেঁচে ছিল, কিন্তু গাড়ি থেকে নামার সাথে সাথেই একটি বড় গাড়ি তাকে ধাক্কা মেরে ফেলে। এক মুহূর্তের মধ্যে গোল্ডেন বাস্তব জগতে ফিরে আসে, কিন্তু ফিরে আসে না গোল্ডেনের চেতনা, বরং ভার্চুয়াল জগতের বারটেন্ডারের চেতনা। উন্নত প্রযুক্তির কারণে সে ইলেকট্রনিক দরজা খুলতে পারে না, কারণ তার ভার্চুয়াল জগতটি 1937 সালের ডিজাইন অনুযায়ী তৈরি। তার অদ্ভুত আচরণ দ্রুত নিরাপত্তারক্ষীদের দৃষ্টি আকর্ষণ করে। নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে ডগকে জানায় যে তখনই একটি পরীক্ষা শেষ করেছিল। ডগ খবর পেয়ে দ্রুত চলে আসে। ডগ চলে যাওয়ার পর জঙ্গলে ঘুমিয়ে থাকা একজন ব্যক্তি জেগে উঠে পুলিশ অফিসার লাও ব্ল্যাককে ফোন করে। ডগ বাইরে আসার সময় নিরাপত্তারক্ষী মাটিতে অজ্ঞান হয়ে পড়ে থাকে এবং বারটেন্ডার এই জগৎ সম্পর্কে কৌতূহলী হয়ে ওঠে। বারটেন্ডার মনে করে যে সে ভার্চুয়াল জগৎ থেকে বাস্তব জগতে এসেছে, যা তার জন্য একটি আশীর্বাদ। কিন্তু যখন সে ডগের কাছ থেকে জানতে পারে যে এই জগৎ মিথ্যা, তখন সে হতাশ হয়ে পড়ে। তার আর কোনো আশা ছিল না, শুধু একবার তার জগতের সৃষ্টিকারী মেশিনটি দেখতে চেয়েছিল। ডগ বলে, তোমার ইচ্ছা পূরণ হবে। কিন্তু ল্যাবরেটরিতে যাওয়ার পথে ডগের চোখে এক ঝলক আলো দেখা যায়, যা জেনির স্বামীর চেতনা পুনরায় প্রবেশ করে। বারটেন্ডার কম্পিউটারগুলো দেখে যেন সে তার মাকে দেখছে, কারণ এই মেশিনগুলোই তাকে তৈরি করেছে। কিন্তু তারপর ডগ বন্দুক তুলে তাকে গুলি করে হত্যা করে। ডগ যখন জেনিকে খুঁজে পায়, জেনি ভাবে ডগ ফিরে এসেছে এবং আবারও একটি পরীক্ষা করতে চায়, কিন্তু খুব দ্রুতই সে বুঝতে পারে কিছু ঠিক নেই। শেষ পর্যন্ত সে বন্দুকধারীর কাছ থেকে পালাতে পারে না। ঠিক যখন তার স্বামী গুলি করতে যাচ্ছিল, তখনই একজন এসে তার স্বামীর হিজ্জে গুলি করে। এটি ছিল লাও ব্ল্যাক। আসলে জেনি ফোনে লাও ব্ল্যাককে সব সত্যি বলেছিল। সবকিছু শেষ করার পর লাও ব্ল্যাকের একটাই অনুরোধ ছিল, যেন বাস্তব জগতের মানুষ আর তাদের জগতে এসে বিরক্ত না করে। জেনি এই অনুরোধ মেনে নেয়। এই সময়ে ডগের চোখে এক ঝলক আলো দেখা যায়, ঠিক যেমন বারটেন্ডারের ক্ষেত্রে হয়েছিল। এখানে মারা যায় জেনির স্বামীর চেতনা, আর ডগের চেতনা চলে যায় জেনির বাস্তব জগতে, যা 2024 সাল। ডগ দ্রুত বুঝতে পারে কি ঘটছে। সে হলে আসে, তখন জেনিও ভার্চুয়াল জগৎ থেকে ফিরে আসে। সে তার স্বামীকে দেখে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? খুব দ্রুতই সে হাসতে শুরু করে, কোনো বিস্ময় ছাড়াই। মনে হয় সবকিছু তার নিয়ন্ত্রণে ছিল। এইবার তার ভার্চুয়াল জগতে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল নতুন একজন স্বামী খুঁজে পাওয়া। ডগ বাস্তব জগতের দৃশ্য দেখে, যেখানে উঁচু উঁচু ভবন, শিগাল উঠছে এবং একজন বৃদ্ধ সমুদ্রের ধারে হাঁটছে। ভালো করে দেখলে বোঝা যায় সে ভার্চুয়াল জগতের লাও হানের মতোই দেখতে। সে ছিল জেনির বাস্তব জগতের বাবা। ডগের 1997 সালের জগতের লাও হান তার বাবার মডেল অনুযায়ী তৈরি করা হয়েছিল। এটি দেখে ডগ ভাবতে শুরু করে, কে নিশ্চিত করতে পারে যে জেনির এই জগতটি বাস্তব? আবার কে নিশ্চিত করতে পারে যে আমাদের জগতটি বাস্তব? ব্রহ্মাণ্ডের শেষ প্রান্ত কি এমনই হবে? সত্য মিথ্যা, মিথ্যাসত্য, এসব কিছুই গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল বর্তমানকে উপভোগ করা এবং বর্তমান সময়ে বেঁচে থাকা।